কি দিয়ে কোরবানি দিবেন, কি দিয়ে কোরবানি দিবেন? আপনি কি হরিণ একটা দিয়ে কোরবানি দিতে পারবেন? খরগোশ দিয়ে কোরবানি দিতে পারবেন? আপনি কি একটা জিরাফ দিয়ে কোরবানি দিতে পারবেন? আপনি কি একটা, বা জিরাফ না, মানে যেটা বলা হয় ডোরা কাটা গায়ে থাকে যে পানিটা, এটা নাম কি, এই জাতীয়গুলি কি কোরবানি দিতে পারবেন কিনা? না, আপনাকে কোরবানি দিতে হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে বিভিন্ন বর্ণনা, সেটা দুই ধরনের, যে বাহিমাতুল আনআম যেটাকে বলা হয়েছে। বাহিমাতুল আনআম হলো যেটা গৃহপালিত জন্তু, গৃহপালিত জন্তু, বন্য জন্তু নয়, গৃহপালিত জন্তু। যেই প্রাণী ঘরে বাস করে কিন্তু পালিয়ে গেছে, এটা গৃহপালিত ধরা হবে। অর্থাৎ গরু যদি পালায় রাস্তায় বনেও চলে যায় গরু, আর যেটা হরিণ কেউ পালছে সেটাও বন্যই ধরা হবে, এটা কোনো গৃহপালিত ধরা হবে না। অর্থাৎ গৃহপালিত সাধারণ যেটা নিয়ম এটার ভিতরে কার্যকর হবে, এটার উপরে নির্ভর করবে সেটা কোরবানি করার বিষয়টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরবানির মধ্যে মাত্র 4টি জিনিস পড়বে। একটি হচ্ছে ওট, তারপরে হচ্ছে জামুস, মহিষ বলে আমি জন্য একটু বড়, উঠেছে একটু ছোট, এই জন্য। 3 নম্বর হচ্ছে গরু। এই তিনটির একই হুকুম। এই তিনটিতে আপনি 7 জনে অংশগ্রহণ করতে পারবেন। 7 জনে এই তিনটিতে অংশগ্রহণ করতে পারবেন। যারা যত তর্কই করে এগুলো হচ্ছে বেহুদা তর্ক। মূল কথা হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর একটি বর্ণনা ছাড়া কেউ কোনোদিন এটাকে 7 জনের কমে 7 জনে অংশগ্রহণ করতে পারবে না, এটা কেউ কোনোদিন বলে নাই। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একটি বর্ণনা আসছে, এটা তার শাদ কাউল। শাদ অর্থ হচ্ছে বিপরীত, সহিহের বিপরীত, যেটা এটা গ্রহণযোগ্য নয়, এই জন্য এটা একটা কাউল। তিনি বলছেন যে তার কথা হচ্ছে প্রত্যেকে একজনে একটা দিবে, এক মাথা এক ইনি হিসাব করতেন, ইনি বলতেন। এটা তার একটা মত, ভিন্ন মত ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 জনকে অংশগ্রহণ করতে বলেছেন, হাদিসে প্রমাণিত হয়েছে। সফর এটা কোনো ইল্লত না, কারণ না। সফর হচ্ছে এটাকে বলা হয় অতিরিক্ত ইল্লত, এটা কখনো ইল্লত হিসেবে কোনো ধরা হয়নি, কারণ এটা সফরের উদ্দেশ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য বর্ণনা আসছে রাসূল সাবধানভাবে নির্দেশ দিয়েছেন যে তোমরা 7 জন অংশগ্রহণ করো। যে বর্ণনা 10 জনের কথা আসছে, বর্ণনাটি দুর্বল, সুতরাং সেটা গ্রহণ না করে 7 জনেরটাই আমরা গ্রহণ করবো। বিশুদ্ধ মতে 7 জন, উট, গরু, মহিষ, এগুলিতে 7 জন অংশগ্রহণ করতে পারবে। 7 জন অংশগ্রহণ করতে পারে। সেটা এক পরিবার হতে পারে, ভিন্ন পরিবার হতে পারে, কোনো সমস্যা নেই। এক পরিবার অর্থাৎ ধরেন একই গোষ্ঠীর লোক, 1 জন 2 জন 3 জন, 7 জন বলে আমি দিব, সবাই দিল, কোনো সমস্যা নেই। আর একজন দিলে আদায় হইলেও সবাই দিতে চাচ্ছে, দিবে, কোনো সমস্যা নেই। আর যদি বলে যে না আমি পাশের বাড়ির ভাইকে সাথে নেই, তাহলে জায়েজ হবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ 7 জন সর্বোচ্চ। এরপরে বেজোড় হতে পারে, জোড় হতে পারে, কোনো সমস্যা নেই। বেজোড় করে ফেলতে হবে, বাধ্যবাধকতা নেই। বেজোড় করতে হবে, বাধ্যবাধকতা নেই। যারা বলে বেজোড় করতে হবে, এটার কোনো দলিল নেই। অর্থাৎ আপনাকে অবশ্যই 1 থেকে 7-এর মধ্যে থাকবেন, এটা হলো কথা। 2 হতে পারে, 3, 4, 5, 6, 7 পর্যন্ত হতে পারবে, এর বেশি হতে পারবে না। অর্থাৎ 8, 9 ওদিকে যাবে না। আবার নিচে একজন থেকে সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ 7 জন পর্যন্ত উট, মহিষ এবং গরুতে শরীক হতে পারবেন। এখন অনেকে বলে থাকেন যে তাদের নিয়ত যদি গড়বন থাকে, থাকলে আপনি নিয়তের ব্যাপারে আপনাকে আল্লাহ পাকড়াও করবেন না। আপনি বাহ্যিক দৃষ্টি দেখবেন। আপনি বাহ্যিক দেখছেন যে একজন মানুষ ইমানদার, সালাত আদায়কারী, সালাত পড়ে, তার সাথে আপনি কোরবানি দিবেন। সে তো গোশতের নিয়ত করছে কিনা, নাকি খাবার নিয়ত করছে, পাচ্ছের নিয়ত করছে, এগুলি আপনি তাকাবেন না যতক্ষণ পর্যন্ত না সে বলে। যদি বলে তাকে নিয়তটা শুদ্ধ করে দিবেন, এটা হচ্ছে শরীয়তের বিধান। একজন মানুষের পেটের ভিতরে ঢোকা শরীয়ত বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাল্লা শাকাকতা আলা কলবি, তুমি কি তার পেট চিরে দেখেছো? সুতরাং কারো পেট চিরে কথাবার্তা বলা ঠিক নয়। যারা বলে যে 7 জনে দিলে কারো নিয়ত বেশ করার কারণ 7 জন না দিয়ে একা দেওয়া উচিত, এটা ভুল বলতেছে। কারণ কোরবানির মাধ্যমে পরস্পরের সৌহার্দ্য বাড়ে, সম্প্রীতি বাড়ে, একে অপরের কথা মনে করে যে একসাথে কোরবানি দিয়েছিলাম, একসাথে ওনার কথাটা ওনার বিপদে আপদে এগিয়ে আসে, একে অপরকে কোরবানি গোশত নিয়ে একে অপরকে দেয় যে আমার একটু কেমন হয়েছে, খেয়ে দেখো, ওটা খেয়ে দেখো, আমারটা খেয়ে দেখো, এটা আনন্দের বিষয়। সুতরাং এটার সাথে অথবা একসাথে বন্টন করা হলে একে অপরের মধ্যে সৌহার্দ্য বাড়বে, যে আমরা একসাথে কোরবানি দিই, একসাথে অনেক সময় বলেও যে আমরা একসাথে কোরবানি দিই, এর অর্থ হচ্ছে আন্তরিকতা, একটা সূত্রপাত। সুতরাং বড় জিনিস যদি দেওয়া হয় এটা উত্তম হবে, 7 জনে দিলে আরো বেশি উত্তম হবে, কোনো সমস্যা নেই। কম একা দিতে হবে এবং বাধ্যবাধকতা নেই, বা একা দিলে উত্তম, এটা ঠিক নয়। হ্যাঁ, যদি এমন হয় যে এটার প্রয়োজন নেই, যেটা আন্তরিকতা এমনি আছে, প্রত্যেকে উনি আলাদা এরকম একসাথে হওয়ার সুযোগ দরকার নেই, তাহলে একসাথে একটা দিতে পারলে সেটা সব বেশি হবে, এতে কোনো সন্দেহ নেই যে একটা পুরো একটা দিব আমি, অথবা যত কম দিবেন তত সব বেশি হবে। এটা হলো এই জন্য যে যেহেতু আমি বেশি আল্লাহর জন্য বেশি খরচ করতে পারছি, বেশি খরচ করাটা এটা আপনিই পাবেন, এর সবকিছু টাকা গোস্ত বা এটার অন্যান্য জিনিস, কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান যে আপনি তার জন্য আসলে খরচ করতে রাজি হয়েছেন কিনা। এই জন্য যেটা আসমান, যেটা উত্তম, কোরবানির ব্যাপারে বলা হয় যেটা উত্তম বেশি, পয়সা বেশি, যেটা উত্তম বেশি, যেটা চোখে লাগে সেটা দেওয়াটা উত্তম। তবে এই কাজটি যেন না হয় বাজারে নিয়ে বড় যেটা গরু লাখ লাখ টাকা মূলাইয়া যেটা করা হয় আমাদের দেশে, নাউজুবিল্লাহ, সেটার মধ্যে আবার গলায় হার পরাইয়া বিভিন্ন দেখাইয়া ছবি তুলে দিয়া অমুকে কিনছে সেটা বলা, এর সবই হচ্ছে রিয়া। এই রিয়ার পর্যায়ে যেন না যায়, বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। রিয়া করলে সবই বাতিল, আমল এটাও বাতিল, আগেরগুলো বাতিল হয়ে যাবে।
শিরিক করলে তো সব ইমান নষ্ট, ইমান পুরোটাই নষ্ট হয়ে যায়। এই জন্য শিরিক যেন না হয় আমাদের সেজন্য খেয়াল রাখতে হবে। যদি সামান্য শিরিক হয় ছোট শিরিক হবে, বেশি বেশি সামান্য রিয়া হলে ছোট শিরিক হবে, বেশি রিয়া হলে তো পুরোটাই আগের আমল সব বরবাদ হয়ে যাবে, পুরোপুরি ইমান থেকে বেরিয়ে যাবে। সুতরাং তার সাথে কোরবানি যার মানে হয় না, যার রিয়া করার মানসিকতা আছে, সুতরাং সেভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে। সর্বশেষ যেটা 4 নম্বর যেটা দিয়ে কোরবানি দেওয়া, সেটা হচ্ছে ছাগল। ছাগল বলতে আমরা বুঝাচ্ছি শুধু ছাগল না, মানে যেটা আমাদের শাক জাতীয় যেগুলি আছে সবগুলি, যেমন ছাগল আছে, দুম্বা আছে, ভেড়া আছে, এগুলি সবগুলি ছাগল জাতীয় বলা হয় এগুলিকে। এগুলি একজনে দেওয়া যাবে, একটাতে, একের অধিক দেওয়া যাবে না। হ্যাঁ, এক পরিবারতে একজন দিয়ে অন্যদেরকে সবে শরিক করা যাবে, একজন পরিবারে একজন দিয়ে অন্যদেরকে সবে শরিক করা যাবে, কিন্তু বলে না যে আমি আমার পক্ষ দিয়ে দিচ্ছি, এরপর ভাই পাশের ভাই বলে যে আমিও দিচ্ছি, এইরূপ তো চালাকি চলবে না। এটা একজন পক্ষ থেকে, এক পরিবার থেকে একজনে দিলেই অন্যদেরকে সবের মধ্যে শরিক করতে পারো, যাদের সামর্থ্য না থাকে। আর যার সামর্থ্য আছে সে আলাদা দিবে, যার সামর্থ্য সে আলাদা দিবে, এটা শরীয়তের বিধান। আশা করি বিষয়টি বুঝে আসছে।